আচ্ছা, আমি এই মুহূর্তে আছি আজমতপুর সীমান্ত এলাকায়। এই আজ ভোররাতে বিএসএফ এর গুলিতে কিন্তু শহীদুল ইসলাম নামের একজন চোরা কারবারি গুলিবিদ্ধ হয়েছেন বলে আমাদেরকে বিজিবির অধিনায়ক বা 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া নিশ্চিত করেছেন। আজমতপুর সীমান্ত আপনার কালকে রাতে আপনার ওই যে কয়েকজন চোরা কারবারি ফেন্সিডিল আনতে আবার ঢুকছিল রাতে 2টায়। হ্যাঁ, পরে বিএসএফ গুলি করছে, একজন আহত আছে। আর হচ্ছে ওরা ফেন্সিডিল আর দা ফালাইয়া পলাইছে। আমরা চেষ্টা করতেছি, বিএসএফ এর সাথে ফাইট দিচ্ছি, আর এদিক দিয়ে আপনার চোরা কারবারিরা আবার ফেন্সিডিল আনতে ঢুকে ভাই। তাহলে আপনারা মিলে সবাই মিলে এটা সচেতন বাড়াইতে হবে। তিনি জানিয়ে বেশ কয়েকজন চোরা কারবারি ভারতে প্রবেশ করেন এবং সেখানে ভারতের 130 গজ অভ্যন্তরীণ এলাকায় তারা কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন এবং সেখান থেকে যে শহীদুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন সে কিন্তু পালিয়ে এসে কিন্তু রাজশাহীতে চিকিৎসা নিচ্ছেন বলে আমাদেরকে বিভিন্ন সূত্র জানিয়েছেন। আর বিজিবি যেটি জানিয়েছেন যে যারা চোরা কারবারি করতে গেছেন এবং এই চোরা কারবারি করতে যাওয়ার কারণে মূলত কিন্তু তারা এই বর্ডারে গুলিবিদ্ধ হয়েছেন। আর সেখান থেকে যে ঘটনাস্থল থেকে কিন্তু 25 বোতল ফেন্সিডিল এবং একটি মোবাইল এবং একটি টর্চ লাইট তারা কিন্তু সেই ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন বিজিবির পক্ষ থেকে। এবং বিজিবি যেটি জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে যেহেতু চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকাগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছেন বর্ডার কেন্দ্রিক, সেখানে এই সময়তে তারা চোরা কারবারি করার জন্য মূলত তারা বর্ডারের ভিতরে প্রবেশ করেছেন, ভারতে গেছেন। এই কারণেই মূলত তারা বিএসএফ এর গুলি করেছেন বলে ধারণা করছেন। আর আমরা পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি বা পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা কিন্তু এই বিষয়ে কোনো কথা বলতে চাননি। আর যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি শিখগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের হচ্ছে আনারুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম। সে কিন্তু 25 বছরের একজন তরুণ। সে কিন্তু যারা চোরা কারবারি আছে তাদের সাথে কিন্তু সে এই চোরা কারবারি করতে গেছিলেন বলে আমাদেরকে বিজিবি নিশ্চিত করেছেন। আর এই বর্ডার যেহেতু এখন থমথমে অবস্থা বিরাজ করছেন, সেক্ষেত্রে বিজিবির পক্ষ থেকে কিন্তু মেসেজ দিচ্ছেন বা বার্তা দিচ্ছেন, যেটি মূলত হচ্ছে এখন এই বর্ডারের কোনো ধরনের কাছে বা আশেপাশে না গিয়ার জন্য তারা বিশেষভাবে অনুরোধ করছেন। যারা এখানে যারা কৃষক আছেন বা যারা মাঠে কাজ করেন তারাও যেন সতর্কভাবে কাজ করেন, এই বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন। আর এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু তারা বিজিবির পক্ষ থেকে তারা তদন্ত করছেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে নিশ্চিত করেছেন বিজিবির পক্ষ থেকে। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। জহুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ।